আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো কাঠবাদাম। পৃথিবীর মধ্যে যে সবচেয়ে পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে, এই খাবার তালিকার মধ্যে কাঠবাদামের ১ নাম্বার আছে। এজন্য এই পুষ্টিকর খাবারটা আপনারা খাবেন। সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে হবে। আর মানে সহজে পুষ্টি ঘাটতি পূরণ হবে আর শরীরে কখনো পুষ্টি ঘাটতি কখনো হবে না। এজন্য খাবার তালিকায় কাঠবাদাম রাখবেন। কাঠবাদাম হচ্ছে বহুত ঔষধি গুণ ভরপুর। যেরকম যাদের কম বয়সে মানে শরীরের দিকে, মুখের দিকে তাকালে বয়স্ক ছাপ দেখা যায়। এই বয়স্ক ছাপ দূর করে চেহারার সৌন্দর্য এবং লাবণ্যতা ফিরে আসে। চেহারার ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে, ফর্সা হয়। যারা আমরা খুব দামি, দামি ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য, তারা ক্রিম বাদ দিয়া ক্রিম কিন্তু শরীরের জন্য, স্কিনের জন্য খুবই ক্ষতিকর। আপনারা এই কাঠবাদাম খাবেন। কাঠবাদাম খেলে ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়বো, বয়স্ক ছাপ দূর হবে। আরেকটা যেটা হলো, অনেকে খাবার খেলে হজম করতে পারেন না। আপনারা সহজে খাবারটা হজম করতে পারবেন। হজম শক্তিটা বাড়বো, হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে। এবং অনেকে আছে হাড়ের বিভিন্ন সমস্যা ভোগেন। হাড়টা খুবই ভালো রাখে কাঠবাদাম খেলে। যারা শক্তি পান না, তারা সহজে শক্তিটা বাড়াতে পারবে শরীরে। এটা কাঠবাদাম যদি খান, কিভাবে খাবেন এটা বিস্তারিত বলবো, পুরো ভিডিওটা দেখেন। পরে যে জিনিসটা হলো, যাদের মানে দেখবেন হাড় খেয়ে যায়, দেখা গেছে কম বয়সে দেখবেন শরীরে হাড় খেয়ে যায়। এই হাড় খাওয়া খুবই একটা খারাপ রোগ। এই হাড়কে শক্ত মজবুত করবো কি পুষ্টি করে যে এই যে খাবার, যে এই জন্য হাড়কে শক্ত মজবুত করে। শুধু হাড় না, দাঁতও শক্ত মজবুত করে। এবং দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানে সহজে রোগ বালা হতে দেয় না এই কাঠবাদাম যারা নিয়মিত খায়। এবং ক্যান্সার প্রতিরোধ করে, সহজে ক্যান্সার হতে দিব না শরীরের মধ্যে। এবং দেখা গেছে যারা নাকি দেখবেন বিভিন্ন রোগে ভোগে, শরীরে রোগ বালায় থাকে সবসময়, এই রোগ বালা দূর করে। কেন? খুবই পুষ্টিকর খাবার, এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানে সহজে রোগবালা হতে দেয় না শরীরের জন্য। আপনারা কাঠবাদামটা খাবার তালিকায় রাখবেন। যারা খুবই দুর্বল, নিজেকে হতাশ মনে করতেছেন, তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন সহজে। এই শক্তিটা আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন। এই কাঠবাদাম কিভাবে খাবেন? এই কাঠবাদাম যারা মূলত শক্তি বাড়ার জন্য খাবেন, আর অন্যান্য উপকারিতার জন্য খাবেন, ঔষধি গুণের জন্য খাবেন, তারা মূলত যারা শক্তি বাড়ার জন্য খাইতে পারেন, তারা এইভাবে খাবেন। এইরকম কাঠবাদাম নেবেন। কাঠবাদাম পাউডার করবেন আপনারা 2 থেকে 2.5 চামচ পাউডার করে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে যদি খান, এভাবে খেলে আপনার দ্রুত শরীর শক্তিটা বাড়বো। আর অন্য অন্য উপকারিতা পাবেন। যারা দুধ পছন্দ করেন না, তারা কীভাবে খাবেন? তারা এই কাঠবাদাম আপনারা পাউডার নেবেন 2 চামচ বা 2.5 চামচ পাউডার করে 2 চামচ বা 2.5 চামচ মধু একসাথে মিশিয়ে খাবেন। আর যারা মধু পছন্দ করেন না, অন্য অন্য কারণে খেতে চান না বা ডায়াবেটিস খান না, তারা কীভাবে খাবেন? এরকম কাঠবাদাম নেবেন। 5টা কাঠবাদাম নিয়ে নরমাল 1 গ্লাস পানিতে, এটা আপনার রাত্রেবেলা ভিজা রাখবেন, সকালবেলা খালি পেটে পানিটা খাবেন, কাঠবাদাম খাবেন চিবাই চিবাই। এভাবে খেলে আপনার যে যে মানে যে আপনার যে এটার ঔষধি গুণ আছে, এটা আপনার সহজে পাবেন। আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই পেজটা ফলো দিবেন যদি ফলো না দিয়ে থাকেন। আর যারা ইউটিউবে দেখবেন, তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব।